আরে নদী না থাকলে পানি আসবে কোত্থেকে? তাদের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে না কেন? আমাদের বিরুদ্ধে যে কেউ কথা বলতে পারে এবং সেটা ইনকোয়ারি হওয়া উচিত। দুর্নীতির কথা শুনলে আমার আবার রাগ হয়ে যায় খুব একটা, বুঝেছেন? আমার কনস্টিটিউশন তো আমার কাছে সব, মাই কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন, যেখানে এই ক্লাইমেট চেঞ্জ এবং আমাদের পানি, পরিবেশ, নদী, নালা, খাল, বিল সেটা রক্ষার জন্য হাজারো আইন আছে। এই আইনগুলো যাদের দায়িত্ব ছিল, আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারকে, যে তার নেতৃত্বে এই টিমটা, তারা যদি আগামী 2 মাস থাকেন, 2 বছর থাকেন, তারা যদি আগামী 5 বছর থাকেন তাহলে তো ভালো, কিন্তু যত অল্প সময় হোক এর মধ্যে তারা যেটা করবেন। আমি আজকে যাব রেসপেক্টিভ ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ এই যাদের কাছেই আমি যাব, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আগামী 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট করেন যে এইটা যাদের দায়িত্ব ছিল, সেই প্রতিষ্ঠানে যারা ছিল, তারা কেন এটা উচ্ছেদ করলো না? এই যে নদীগুলো তারা কেন উচ্ছেদ করতে যাচ্ছে না আমাকে বলেন। আমরা 29,000 30,000 দিয়েছি, 65,000 দিয়ে সে জনসম্মুখে করুক, তাদের ক্রিমিনাল মামলা দেব তাদের কাছে। তো তাদের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে না কেন? তখন যে সচিব ছিল, এটাকে নৌ মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন, হ্যাঁ, তো তার দায়িত্ব এটা ছিল না যে এটা করা? বিভাগীয় কমিশনারের দায়িত্ব ছিল না? ডিসিদের দায়িত্ব এটা ছিল না? ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেই? ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি ছিলেন তখন, তার দায়িত্ব ছিল না যে নদীগুলো কেন উদ্ধার করছে না? বলে যে আমি পানি নিয়ে কাজ করি, মানুষকে ধোকা দেয়। আরে নদী না থাকলে পানি আসবে কোত্থেকে? আপনার নদীতে অবশ্যই থাকতে হবে। দুর্নীতির কথা শুনলে আমার আবার রাগ হয়ে যায় খুব একটা, বুঝেছেন? সেটা আমি তো বলবো যে 18 কোটি লোকের কাছে আমাদের ক্লিয়ার থাকা উচিত, যারাই আমরা জনগণের দায়িত্বে আমরা যাচ্ছি, রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্বে, আমাদের বিরুদ্ধে যে কেউ কথা বলতে পারে এবং সেটা ইনকোয়ারি হওয়া উচিত। এবং আমি বলবো আপনারা আশা করি 18 কোটি লোকের ইনকোয়ারি করতে পারবেন না যারা রাষ্ট্রীয় দায়িত্বে গত 15-20 বছর ছিলেন, ইভেন 30 বছর। আপনাদের যা মনে হয় আরো 72 সালের পর থেকে আপনারা ওই বড় বড় লোকগুলোকে ধরেন, তাদেরকে বলেন তাদের প্রপার্টি, জানেন না কোথায় কি আছে? আমি বলতে চাই এই জাস্টিস হবে তখনই যখন আমরা দেখব ঢাকার চারিদিকে, দেখেন এই যে বুড়িগঙ্গা এবং তুরাগের চারিদিকে যে প্রতিষ্ঠানগুলো আছে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপর বিজনেসম্যান, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা তো তারা এই যে কয়েকদিন পরেই আপনি পাবেন এই যেটাকে উইন্টার সিজনে দুর্গন্ধ চলে আসবে, 2 মাইল দূরে হাঁটতে পারবেন না। তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না? আমরা চাই কারা কতটুকু দায়িত্ব আছে, কতটুকু নিঃসরণ করে বাংলাদেশের মধ্যে। বিদেশের কথা বাদ দেন, বাংলাদেশের মধ্যে কনস্টিটিউশনের রাষ্ট্রের দায়িত্ব আছে না? আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি, সেরকম কথা। সেই রাষ্ট্রীয় দায়িত্ব, আর বিদেশের থেকে বিদেশ যেটা করছে সেটি তো আমরা ইন্টারন্যাশনালি বলাই হচ্ছে, কিন্তু আমার নিজের দেশ যদি আমরা ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্যার থেকে উত্তরণ ঘটাতে পারবো না। ফলে দিস ইজ আওয়ার স্টেটস রেসপন্সিবিলিটি, দিস ইজ আওয়ার গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ অল দি সিটিজেন্স। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।